একটা সময় ছিল যখন ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে ইরাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কিন্তু নানাবিধ সংঘাত এবং বিরোধের জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাকের সম্পর্ক আরও তলানিতে পৌঁছে গেছে। সাম্প্রতিক সময়ে এই দুই দেশের সম্পর্কের আরও অবনতি ঘটেছে ইসরায়েল হামাস সংঘাতকে কেন্দ্র করে। এরই ধারাবাহিকতায় ইরাকের প্রভাবশালী ধর্মীয় নেতা দেশটির রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেওয়ার বিষয়ে তাঁর দাবি পুনর্ব্যক্ত করেছেন। ফিলিস্তিনের গাজায় একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি হামলায় কয়েক ডজন বেসামরিক মানুষ নির্মমভাবে নিহত হওয়ার পর ২৮ মে মঙ্গলবার একথা বলেন তিনি। গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরে গত রবিবার রাতে একটি আশ্রয় শিবিরে বোমা হামলা চালায় বর্বর ইসরায়েলি বাহিনী। ওতে ওই শিবিরের তাঁবুগুলো আগুনে পুড়ে যায়। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ওই হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই হামলার প্রতিক্রিয়া জানিয়ে একটি বিবৃতিতে পোস্ট করেন মুক্তাদা আল সদর। তিনি হামলার সমালোচনা করে বলেন, গাজায় যে গণহত্যা চলছে তাতে নির্লজ্জ সমর্থন দিচ্ছে ওয়াশিংটন। বিবৃতিতে তিনি আরও বলেন, আমি বাগদাদ থেকে মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং রক্তপাত ছাড়া কূটনৈতিক কৌশলে বাগদাদে মার্কিন দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেওয়ার দাবি আবারও জানাচ্ছি। মুক্তাদা আল সদর ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা। প্রয়াত গ্র্যান্ড আয়াতুল্লাহ মোহাম্মদ আল সদরের চতুর্থ পুত্র তিনি। ইরাকের সবচেয়ে প্রভাবশালী শিয়া নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী সিস্তানি। কিন্তু ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর মুক্তাদা আল সদর দেশটির বিকল্প নেতা হয়ে ওঠেন। একসময় মিলিশিয়া বাহিনীর নেতৃত্বও দিয়েছেন তিনি। পরে অস্ত্র ছেড়ে রাজনীতিতে যুক্ত হন। শুরু থেকেই মার্কিন বিরোধী হিসেবে পরিচিতি রয়েছে তার। ২০০৩ সালের পরবর্তী সময়ে ইরাকে মার্কিন সেনাদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল মুক্তাদা আল সদরের বাহিনী। ইরাকি শিয়াদের মধ্যে মুক্তাদা আল সদরের বেশ প্রভাব রয়েছে, লাখ লাখ অনুসারী রয়েছে তার। তাই দেশের জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব রাখেন এই ধর্মীয় নেতা। এদিকে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজায় আশ্রয় শিবিরে হামলার হতাহতের ঘটনার সমালোচনা করে বলেছে, গাজায় দখলদারিত্ব অব্যাহত রাখতে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েল। সেই সঙ্গে এসব বন্ধে পদক্ষেপ নিতে ও ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে জায়নবাদী ইসরায়েলি বাহিনী। রাফা শহরের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। হামলার পর শরণার্থী শিবিরের তাঁবুগুলোতে আগুন ধরে যায়, ফলে অনেকেই জীবন্ত পুড়ে মারা যান সেখানেই। শরণার্থী শিবিরে ইসরায়েলি এ হামলার ঘটনায় দেশে দেশে বইছে নিন্দার ঝড়। আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র তোপের মুখে পড়েছে দেশটি।